তুমি আর কেঁদো না সাগর বাসা, এই আমি তাকে মুখ করে দিলাম। আমিও আমার প্রাসাদে ফিরে যাই। চলো পিতা। বল সাগর, আমি তুই কি আমাকে বাঁচাতে পারবি? পারবো, অবশ্যই পারবো। আমি পিতাকে সব কিছু বুঝিয়ে বলবো। চলো পিতা, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চল বাবা। ঘাতককে পাঠিয়েছিলাম সত্যবানকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দিতে, কিন্তু ঘাতক এখন আসছে না কেন, এর কারণ আমি বুঝতে পারছি না। ঘাতক, যে কাজের জন্য তোমাকে পাঠিয়েছিলাম সে কাজে তোমাকে পাঠিয়েছিলাম ওকে হত্যা করে তাজা রক্ত আনার জন্য, কিন্তু কেন হত্যা করতে পারলে না? সাগর বাসা বন্দীকে হত্যা করতে দেয়নি। যাও ঘাতক যাও, আমি সাগর বাসাকে ডেকে পাঠাবো। সাগর বাসার এত বড় স্পর্ধা, সে আমার আদেশ বন্দীকে মুক্তি করে দিয়েছে। এই কে আছিস? সাগর বাসাকে পাঠিয়ে দে। পিতা, পিতা, আমি ফিরে এসেছি পিতা। সাগর, তুমি নাকি ওখানে গিয়ে বন্দীকে মুক্ত করে দিয়েছো? হ্যাঁ পিতা। পিতা, আমি আপনার কাছে অনুরোধ করছি পিতা, ফিরে আসুন। সত্যি আমার পিতা। পিতা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি তার কাছ থেকে সবকিছু জেনে নেন পিতা। সাগর, সাগর ও তোর পিতা নয়। সাগর, আমি তোর পিতা, আমি তোর জন্মদাতা। পিতা, তার কাছ থেকে সব কাহিনী আপনি শুনে নেন। সে আমার জন্য চাকর সেজে আপনার প্রাসাদে এসে দিল। মিথ্যে বাবা, মিথ্যে, সম্পূর্ণ ভাষণ। ও চাকর চক্রান্ত করে আমার বুক থেকে তোকে চিনিয়ে নিতে চায়। শুনে বলেছে পিতা, আপনি একটিবার তাকে সুযোগ দিন। সাগর, সাগর কথা বলিস কি বাপ? পিতা ও কি পিতা গো, সত্যি আমার
পিতা, গুরুদেব আমাকে স্কুলে বলেছে আপনি নাকি আমাকে লালন পালন করেছেন বল, কিন্তু আপনি আমার গর্ভদাতা পিতারাই। কিন্তু সত্যবান, তুমি বলো তো সত্যবান, তোমার আসল পরিচয় কি? আর কেমন করে তোমার এই সাগরের জন্ম হয়েছে? মহারাজ, তাহলে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল রঞ্জিত রাজার দেশে। রণজিৎ রাজা? মহারাজ, একদিন রাত রঞ্জিত রাজা আমার এই পূর্ণ পরিচয় আশ্রয়ে রাত্র দ্বীপ প্রহর হলে ওই দুষ্ট রঞ্জিত রাজা আমাকে খুঁটির সাথে বেঁধে রেখে আমার স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে যা তার কারাগারে নিক্ষেপ করে সেখানে তার জন্ম। তারপর সাগরকে মারার জন্য ওই সাগর জলে ভাসিয়ে দেয়। পুত্র শোকে পাগল হলো, আমি ওই সাগর জলে ঝাঁপিয়ে পড়ি। অবশেষে জীবন গল্পে আপনার কাছে বিক্রি করি। সত্যবান, তার এই চাঁদ মুখখানা দেখার জন্য আমি আপনার গৃহে চাকর হয়ে আছি মহারাজ। সত্যবান, মহারাজ, একটি বার বলো তোমার পিতার নাম কি? আমার পিতা, আমার পিতা হলো গদাধর। হ্যাঁ, মহারাজ। সত্যবান, মহারাজ, সত্যবান, গদাধর দত্ত তো আমার পিতার পরম বন্ধু ছিলেন, আর গদাধরের অনুগ্রহে আমি আজ এই সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছি। তাই তো আজ আমি মিথ্যে বলবো না, সব সত্য ঘটনা তোমাকে খুলে বলবো। আসলে সাগর ভাষা তোমারই অবরোধ মহারাজ, কিন্তু কিন্তু সত্যবান, সত্যবান, মহারাজ, সত্যবান, তুমি আমার সিংহাসন নিয়ে নাও, আমি আমার তুমি আমার রাজ ও শস্য নিয়ে নাও। না, মহারাজ। বাহিরে দরজা চাও, শুধু তোমার সাগর ভাষাকে আমার বুকে ফিরিয়ে দাও। সত্যবান, সাগর ভাষাকে আমার বুকে ফিরিয়ে দাও। পিতা, পুরি, পিতা, আমি আমি কারো কাছ থেকে আলাদা হতে চাই না, তাই আমি পিতাকে আপনার এখানে রাখতে চাই। আপনাকে পিতা বলে সম্প্রদান করবো, সত্যবান, বলতে আমি পিতা বলে সম্প্রদান করবো। একবার বলো তোমার সাগরকে আমাকে দিয়ে দেবে। হ্যাঁ মহারাজ, সে তো আপনি সত্যবান, হ্যাঁ মহারাজ, আজ এই মুহূর্তে তোমার এই ঔরস জাত সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়ে যে মহানবতার পরিচয় তুমি দিয়েছ, তাই তো আজ এই দিনে তুমি অজয় রাজের সমান সেনাপতি। মহারাজ, পিতা, পিতাকে যখন সেনাপতি পদ দিলেন, তাহলে আমি পিতার সাথে আমি শিকারে চলে যাব। যাবে বাবা, অবশ্যই যাবে। সত্যবান, মহারাজ, আজ তো আর কিছুই বাকি রইল না। তুমি সাগরকে নিয়ে শিকারে যাবে, শিকারে যাও, আমার কোনো আপত্তি নেই, তবে ভালোভাবে সাগরকে নিয়ে আবার ফিরে এসিস। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, আমি এই সাগরকে শিকারে নিয়ে যাব মহারাজ, আবার শিকার করে আপনার কাছে পৌঁছে দেব। তাহলে চলো সত্যবান, আমি তোমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। পিতা, এবার আমাদের হাসি মুখে বিদায় দিন। তা তো অবশ্যই, চলো বাবা। চলুন মহারাজ। চলুন পিতা, চলো পিতা, সত্যবান। চলো পিতা। যিনি আমাকে পুরস্কৃত করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সতুর মাগুরা থেকে আগত
আমার অনেক নাটক, প্রায় শতাধিক নাটক উনি শ্রবণ করেছেন, আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে। আরেকটা বিষয় না বললে নয়, এ বাজারে আরো একবার এসেছিলাম মনে হয় 5-7 বছর আগে, 5-7 বছর পরে আজকে আসলাম। এখানের যে পরিবেশ, ভদ্র শ্রোতাদের